আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজ আদায় করলে এর বোনাস দেবে আরো 69টা, অর্থাৎ 70 গুণ বোনাস আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। পৃথিবীর এমন কোন মাল নাই, এমন কোন ব্যবসা নাই, বাণিজ্য নাই যে আপনার ফিরিটা বেশি হয়, আসল মালটা কম হয়। যদি আমাদের দেশের সমাজের মানুষের সামনে দোকানপাটে মাসাল ঘাটে এমন হইতো যে কোনো দোকানে একটা 3 টাকা দামের শ্যাম্পু কেনার কারণে 500 টাকা দামের শ্যাম্পুর বোতল ফ্রি দেয়, তাহলে মানুষেরা উপচে পড়ে ভিড় জমাইতো। 3 টাকার শ্যাম্পু কিনলে যদি 500 টাকা বোতলের শ্যাম্পু পাওয়া যায়, এই সুযোগ কখনো হাতছাড়া করা যায় না। মানুষেরা টাকা না থাকলেও টাকা ধার করে উপচে পড়ে সেই জিনিসগুলো কিনতো। কথা বলেন ঠিক কি না? ও বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে একটা ফরজ আদায় করলে আপনার 70টা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। আবার একটা নফল ইবাদত করলে পারে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলছেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, শোনো, একটা নফল কতটুকু দাম আর একটা ফরজের কতটুকু দাম। একটা ফরজের সমান যদি নফলকে তুমি মাফ করতে চাও, লক্ষ কোটি নফল এক জায়গায় করলেও একটা ফরজের সমান হবে না। ফরজ তো ফরজ, নফল তো নফল। সেই লক্ষ কোটি নফলের ভিতরে একটা নফল আদায় করলে আল্লাহ যে ফরজের সওয়াব দিলেন, এর চাইতে বড় বোনাস, এর চাইতে বড় ফিরি পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। হাজিরিন, আমরা রমজানুল মুবারক মাসের পূর্বের মাস শাবান মাসে পদার্পণ করেছি। আজকে শাবান মাসের 4 তারিখ। শাবান মাসটা এমন একটি মাস যে মাস সম্পর্কে আল্লাহ নবী বলেন, শাবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি নবীজির মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। কেন? কারণ মাসের ভিতরে যেমন সর্বশ্রেষ্ঠ হচ্ছে রমজান মাস, পৃথিবীর সব কিছুর চাইতে, আসমানের সকল কিছুর চাইতে যেমন আল্লাহ পাকের দাম বেশি, 11-12 মাসের ভিতরে রমজান মাসের দাম তত বেশি। আল্লাহ পাকের পরে যেমন বিশ্ব নবীজির দাম, 12 মাসের ভিতরে রমজানের পরে শাবানের দাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য শাবান মাসে আল্লাহর পয়গম্বর খুব ইবাদত বন্দেগী বেশি করতেন, সেটা প্রস্তুতি স্বরূপ, রমজানের প্রস্তুতি স্বরূপ তিনি শাবান মাসে খুব বেশি বেশি ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন। এজন্য আমাদের প্রয়োজন রাসূলের উম্মত দাবি করলে আমরা শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করব। মুফাসসিরিন ইকরাম বলে, দেখেন, ফরজ নামাজের পূর্বে যেমন সুন্নত আছে, ফরজ নামাজের প্রস্তুতি স্বরূপ। দুনিয়ার মানুষ খেলার ময়দানে যায় খেলা করতে, খেলার আগে একটু প্র্যাকটিস করে নেয়, খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলে। তো রমজানুল মুবারক মাস সবচাইতে গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আল্লাহ পাক তার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই ফজিলতপূর্ণ মাসের পূর্বে সেই রমজান মাসে কিভাবে ইবাদত বন্দেগী করবে, সেই প্রস্তুতি স্বরূপ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী রমজানের পরে এত বেশি রোজা রাখতেন না যা শাবান মাসে রাখতেন। শাবান মাসের বিশেষ করে প্রথম দশক, দ্বিতীয় দশকে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন।
তাকে জিজ্ঞেস করা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোন মাসে এত রোজা রাখেন না? শাবান মাসে আপনি যত রোজা রাখেন। নবীজি আমার বলতেন যে আমি রমজানুল মুবারক মাসের প্রস্তুতি, রমজানুল মুবারক মাসের রোজা রাখতে যাতে সহজ হয়, এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে আরো আছে, আল্লাহ নবীজি আমার বলেন, শোনো সাহাবীরা, শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটি বছরের আমলকে উত্তোলন করেন, তুলে নেন। আমলগুলো আল্লাহর কাছে তুলে নেওয়া হয়। আমি চাই আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যেটা আমার ভালো অবস্থা, অর্থাৎ আমি রমজানের রোজার আগে শাবান মাসের জন্য বেশি রোজা রাখি, যেহেতু শাবান মাসে আল্লাহর কাছে আমল তুলে নেওয়া হয়। আমার আমলটা যেন সেই অবস্থায় তুলে নেওয়া হয়, আমি যেন সেই অবস্থায় রোজাদার থাকি, আমি যেন সেই অবস্থায় বেশি বেশি করে নেক কাম করি, নেক আমল করি। ভালো কাজ, ভালো আমল করা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। এজন্য আমি বেশি বেশি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। শাবান মাসে রোজা রাখা যদিও কোনো ফরজিয়াতের কোনো বিধান না, নির্দিষ্ট কোনো রোজা না, তবে প্রস্তুতি স্বরূপ আল্লাহর পয়গম্বর যেমন বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখতেন, আমরাও যদি প্রস্তুতি স্বরূপ রাখি, রাসূলের সুন্নাহ আদায় হবে। রমজানুল মুবারক মাসের প্রস্তুতি হিসাবেও আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করবেন। শুধু তাই না, কি প্রস্তুতি নেবেন? দুনিয়ার মানুষেরা রমজানুল মুবারক মাসের প্রস্তুতি স্বরূপ চিন্তা করে ওই মাসে কি ইফতার করব, কি খাবো, এই রুটিনটা তৈরি করে, কি কিনতে হবে, কি ইফতার করব, কি সেহরি করব, এভাবে অনেক প্রস্তুতি গ্রহণ করে। বিশ্বনবী আমার এই প্রস্তুতির কথা বলছেন না, প্রস্তুতি নাও, রমজানুল মুবারক মাসে কতটা ইবাদত করতে পারবে, ইবাদতের রুটিন বানানোর প্রস্তুতি গ্রহণ করো। 11টি মাস বান্দা দুনিয়ার ব্যস্ততার মধ্যে কাটিয়েছিল, প্রস্তুতি গ্রহণ করো। 11টি মাস আমরা দুনিয়ার কর্ম কাজ করেছি, আর রমজানুল মুবারক মাসে যাতে আমরা কাজটা একটু কমায় নিতে পারি, এই প্রস্তুতি গ্রহণ করা। রমজানে কাজ করব কম, আল্লাহর ইবাদত করব বেশি, কারণ রমজানে ইবাদত করলে পারে আল্লাহ সওয়াব দেন বেশি। সুবহানাল্লাহ। কেমন সওয়াব দেন? রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস বেশি দেন, ফ্রি বেশি দেন। দেখেন দুনিয়ার মানুষ ফ্রির পাগল, একটার সাথে আরেকটার জন্য ফ্রি পাগল। বিশাল একটা বড় শ্যাম্পুর ঢপের সাথে ছোট্ট একটা পাতা শ্যাম্পু ফ্রি, দেখেন হারপিকের সাথে মগ ফ্রি, এরপরে আপনার বড় বড় জিনিসের সাথে ছোট ছোট জিনিস ফ্রি হবার কারণে বান্দা ফ্রির জিনিস বেশি কেনে, কারণ একটা আসল জিনিসের সাথে ফ্রি, ওইটা বান্দার কাছে বড় পছন্দনীয়। একটা 100 গ্রাম লাক্স সাবানের সাথে ছোট্ট একটা 2 টাকা দামের 4 গ্রামের শ্যাম্পু ফ্রি বলেই বান্দা পাগল ফ্রি নেবার জন্য। দুনিয়ার মানুষের ফ্রিটা কম হয়, আসলটা বেশি হয়, অর্থাৎ আসলটা বেশি টাকা দিয়ে কেনা লাগে, তারপরে অল্প কিছু তার ফ্রি বোনাস হিসাবে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক এমন মালিক, রমজানুল মুবারক মাসে আপনি কাজ করবেন কম, ফ্রি দেবে বেশি। সুবহানাল্লাহ বলে। একটি ফরজ ইবাদত যদি করেন, এই ফরজের জন্য আপনার নফল ফ্রি দেবে না, নফল বোনাস হিসাবে, সুন্নত বোনাস হিসাবে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজ আদায় করলে এর বোনাস দেবে আরো 69টা, অর্থাৎ 70 গুণ বোনাস আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। পৃথিবীর এমন কোন মাল নাই, এমন কোন ব্যবসা নাই, বাণিজ্য নাই যে আপনার ফ্রিটা কম, ফ্রিটা বেশি হয়, আসল মালটা কম হয়।
যদি আমাদের দেশের সমাজের মানুষের সামনে দোকানপাটে মাসাল ঘাটে এমন হইতো যে কোনো দোকানে একটা 3 টাকা দামের শ্যাম্পু কেনার কারণে 500 টাকা দামের শ্যাম্পুর বোতল ফ্রি দেয়, তাহলে মানুষেরা উপচে পড়ে ভিড় জমাইতো। 3 টাকার শ্যাম্পু কিনলে যদি 500 টাকা বোতলের শ্যাম্পু পাওয়া যায়, এই সুযোগ কখনো হাতছাড়া করা যায় না। মানুষেরা টাকা না থাকলেও টাকা ধার করে উপচে পড়ে সেই জিনিসগুলো কিনতো। কথা বলেন ঠিক কি না? ও বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে একটা ফরজ আদায় করলে আপনার 70টা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। আবার একটা নফল ইবাদত করলে পারে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলছেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, শোনো, একটা নফল কতটুকু দাম আর একটা ফরজের কতটুকু দাম। একটা ফরজের সমান যদি নফলকে তুমি মাফ করতে চাও, লক্ষ কোটি নফল এক জায়গায় করলেও একটা ফরজের সমান হবে না। ফরজ তো ফরজ, নফল তো নফল। সেই লক্ষ কোটি নফলের ভিতরে একটা নফল আদায় করলে আল্লাহ যে ফরজের সওয়াব দিলেন, এর চাইতে বড় বোনাস, এর চাইতে বড় ফিরি পৃথিবীর জমিনে আর একটা হতে পারে না। তবে দুঃখের বিষয়, দুনিয়াতে যদি 3 টাকার শ্যাম্পুর পেছনে 500 টাকার বোতল মানুষ নেওয়ার জন্য পাগল, কিন্তু বড় কষ্টের বিষয় রমজানুল মুবারক মাসে এত ফ্রি, এত বোনাস বান্দা কখনো গ্রহণ করে না। রমজান চলে যায়, অনেক বান্দা রোজাও রাখে না। আল্লাহর নেক আমল যে রমজানুল মুবারক মাসে করতে বললেন, এটাও করে না। এজন্য আমার রাসূল বলেন, রমজানের পূর্বে শাবান মাস এসেছে, এখনই তুমি অভ্যস্ত হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো নেক আমল করার জন্য। নেক আমল করো, নেক নফল ইবাদত করো, রোজা রাখো, এরপরে দান ও সদকা করার প্রস্তুতি গ্রহণ করো। কারণ দান সদকা এমন একটি জিনিস, as-sadaqatu taraddul বালা মুসিবত, আল্লাহর পয়গম্বর বলেন বালা মুসিবত দূর হয়ে যায় যদি কোনো ব্যক্তি আপনার দান ও সদকা করে। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে দূরে রাখেন, বিপদ আপদ থেকে দূরে রাখেন, অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত সুলাইমান পয়গম্বরের সময় একবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা পাখি নবীকে যে আপনার অবজেকশন জানালো, কারণ আমার নবী হযরত সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহী ছিলেন এবং শুধু মানুষের জন্য নয়, তিনি সকল মাখলুকাতের বাদশা ছিলেন। ঠিক কিনা জোরে বলেন। একটা পাখি নবীজির কাছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে আপনার অবজেকশন দিল, নবী গো আমি প্রতিদিন ডিম পাড়ি, আমার গাছে বাসা আছে, ডিম পাড়ি, ডিম পেড়ে যখন আমি আহার করার জন্য আমার বাসা থেকে চলে যাই খাদ্যের অন্বেষণে, তখন ওই পাশে একজন লোক আছে, সে আমার গাছে উঠে আমার বাসা থেকে ডিমগুলো পেড়ে নিয়ে সে খেয়ে ফেলে। নবীজি আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটির কাছে এসে বলল, লোকটিরে শোনো, তোমার বাড়ির সামনে একটা গাছ আছে, গাছে একটা পাখি প্রতিদিন ডিম পাড়ে, আর এই ডিমগুলো তুমি প্রতিদিন কেন পেড়ে খাও? লোকটি বলল, তুমি খবরদার যেন আর ডিমটা পাড়বে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। কিতাবের মধ্যে লিখেছে লোকটি নবীর কথা শুনলো না। পরের দিন আবার যখন ডিম পাড়লো, লোকটি আবার গাছে উঠলো, এরপরে ডিম পেড়ে নিয়ে চলে আসলো। পাখিটা আবার সুলাইমান আলাইহিস কাছে যে আবার নালিশ করলো। সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে, যেহেতু আমি তারে সরাসরি কথা বলেছি, সে শুনে নাই, তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে, তারে ভয় দেখাতে হবে। সুলাইমান নবী এমন ছিলেন, জিনও তার কথা শুনতো। একটা জিনকে বলল, শোনো, ওই যে লোকটির বাড়ির সামনে একটা গাছ আছে, গাছে একটি পাখি আছে, যে পাখিটা প্রতিদিন ডিম পাড়ে, অথচ এই ডিমটা লোকটি পেড়ে খেয়ে নেয়। শোনো, আজকে যখন পাখিটা ডিম পেড়ে চলে যাবে আর তুমি ওখানে পাহারা দিবা, এরপরে লোকটি যদি ওই ডিম পাড়তে যায়, তুমি লোকটিকে একটু গাছ থেকে ফেলে দিয়ে একটু শিক্ষা দিও। সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী
ওই জিনটা গাছের কাছে এসে দাঁড়ালো, পাখিটা ডিম পাড়লো, চলে গেল। লোকটি গাছে উঠবে ডিম পাড়ার জন্য, উঠতে প্রস্তুতি গ্রহণ করবে, এই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার সামনে হাজির হয়ে গেল। লোকটি বাড়ির ভিতর থেকে এক মুষ্টি ভিক্ষা ভিক্ষুকের থলের ভিতরে দিয়া এরপরে গাছে উঠে যখন ডিমটা পাড়তে গিয়েছে, ডিম পেড়ে নিয়ে চলে আসলো। জিন তারে কিছু করতে পারে নাই। আবার ওই পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, নবী গো, আজকেও তো আমার ডিম পেড়ে নিয়ে গেল। জিনকে জিজ্ঞেস করলো, জিন রে, তোমাকে যেই পাহারার ব্যবস্থা আমি করেছিলাম, তুমি কি পাহারা দাও নাই? তুমি কি তার শিক্ষা দেবার জন্য একটু উপর থেকে ফেলে দাও নাই? জিন বলতেছে, নবী গো, আমি তো ফেলার জন্যই গিয়েছিলাম, কিন্তু ফেলতে পারি নাই, এ কারণে যে ওই লোকটা এই গাছে ওঠার আগে ভিক্ষুককে কিছু দান করে এসেছিল, যার কারণে আমি যখনই ফেলতে গিয়েছি দেখলাম দুই প্রান্ত থেকে দুজন ফেরেশতা আমাকে বাধা দিল, আমি তাকে ফেলতে পারলাম না। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, কারণ সে যে দান করেছে, দান করার কারণে আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে দূর করে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা যদি করা যায়, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দ্বীনের পথে হোক, আর গরীব দুঃখী অসহায় মানুষকে হোক, সদকা যদি কোনো ব্যক্তি করতে পারে, দান যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এ মাস এসেছে দান সদকার জন্য। বেশি বেশি করে দান সদকা প্রতিটি মাসে করলে সব সময় সওয়াব হয়, কিন্তু রমজানে আরো বেশি সওয়াব হয়। তো রাসূল প্রস্তুতি স্বরূপ শাবান মাসেও কিছু দান সদকা করতে বলেছেন, কারণ দ্বীনের জন্য দান করলে পারে কমে না, টাকা পয়সা কমে না, বরং আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 1625, আবু দাউদ শরীফের 2500 নম্বর হাদিসের ভিতরে একটা হাদিস বলছেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা কিছু দান করে, কুতিবাত লাহু বিসাবঈ মিয়াতি দিফিন, তার আমলনামায় একের বদলে 700টা সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা জিনিস আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় দান করে দেয়, অসহায় গরীব দুঃখী অথবা মসজিদ মাদ্রাসায় সহ দ্বীনের জন্য সদকা করে দেয়, দান করে দেয়, আমলনামায় 700 সওয়াব লিপিবদ্ধ হয়। এ তো সওয়াবের পালা গেল। আর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে দান করে, আখিরাতে তো 700 সওয়াব, 700 গুণ সওয়াব পাবে। আর দুনিয়াতে বিআশরি আমসালিহা, দুনিয়াতে ওই সম্পদকে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে তার সংসারের ভিতরে, তার আয় উন্নতির ভিতরে, তার রোজগারের ভিতরে, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরতে ফাতেমা, হযরতে আয়েশার কথা, আমরা তো দান করতে চাই না, মসজিদেও দান করতে চাই না। মানুষেরা যখন আমাদের কাছে আসে, আমরা টাকা পয়সা থাকলেও দান করতে চাই না, অথচ দানটা এমন একটা জিনিস, দান করলেন তো আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেল। কিয়ামতের দিন এই যে দানের সওয়াবটা, আপনি এই সওয়াবগুলো ওই ব্যাংক থেকে নিয়ে খরচ করতে পারবেন, নিজে জান্নাতে যেতে পারবেন। যদি প্রয়োজন হয়, নেক যদি বেশি থাকে, আপনার আত্মীয়স্বজনকে ওই নেক দিয়েও তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দান করলে পারে দুনিয়াতে সম্পদ কমে না। এ প্রসঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা প্রসিদ্ধ রয়েছে। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না অসুস্থ হয়ে গেলেন, স্বামীর কাছে কোনোদিন কোনো আবদার করে না। একদিন হযরতে আলীকে ডেকে বলছেন, স্বামী হে, আমি তো অসুস্থ, মুখের ভিতরে কোনো স্বাদ নাই, কিছু খেতে পারি না, তুমি যদি একটু আমার জন্য একটা আনার কিনে আনতা। কোন কিন্তু কিতাবে লিখছে ডালিম ফলের কথা বলছে, তবে আনার কথাটাই প্রসিদ্ধ, তুমি যদি আমার জন্য একটা আনার কিনে আনতাম। হযরতে আলী বিবির কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ এত জীবন পর্যন্ত ফাতেমার সাথে বিয়ে হয়েছে, সংসারে বড় অভাব অনটন, কখনো ফাতেমা আমার কাছে কোনো কিছু দাবি করে নাই। আজকে অসুস্থ ফাতেমা আমার কাছে আপনার আনার খাওয়ার জন্য দাবি করেছে, মনটা বড় আনচাল হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল, মদিনা
মদিনার বাজারের ভিতরে কাজ করলেন, কর্ম করলেন, করার পরে কিছু টাকা কিছু পয়সা তিনি রোজগার করার পরে ওই টাকা পয়সা দিয়ে একটা আনার কিনলো। আনার মদিনার বাজার থেকে একটা আনার কিনে নিয়া হযরতে আলী মনের সুখে আসতেছেন, কারণ আজকে তার বিবি যে আনার খেতে চেয়েছিল সে আনারটা সে কিনে আনতে পারছে। পথের মধ্যে আসতেছে, কিতাবের মধ্যে লিখেছে পথের মাঝখানে একজন সাইল, একজন ভিক্ষুক ডেকে বলতেছে, আলী রে, ও আলী, তুমি তো বিশ্ব নবীর জামাতা। কয়, হ্যাঁ আমি তো বিশ্ব নবীর জামাতা। আলী রে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি বড্ড অসুস্থ। একদিকে অসুস্থ, অপর দিক থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই। তুমি যদি, তোমার কাছে যদি কিছু থাকে, তোমার কাছে কি কিছু আছে বলো, যদি তোমার কাছে কিছু থাকে তাহলে আমাকে একটু খেতে দাও। আজ 3 দিন পর্যন্ত অসুস্থ, কিছু খেতে পাই নাই, তুমি যদি কিছু খেতে দিতা হয়তো আমি একটু সুস্থ হয়ে যেতাম। সাহাবী হযরত আলী চিন্তা করলো, প্রিয়তমা বিবি ফাতেমা আমার কাছে কোনোদিন কিছু চায় না, একটা আনার খেতে চেয়েছে, এই আনারটা আমি নিয়ে যাচ্ছি কত হাউস করে, কত শখ করে, আর আমাকে এই ভিক্ষুক আবার আমার কাছে কিছু চাই। এখন যদি আমি বলি আমার কাছে কোনো কিছু নাই, সেটা তো হবে মিথ্যা। সাহাবীরা কেন, কোনো মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কি না? আবার হযরত আলী বললেন, ও ফকির ভিক্ষুক শোনো, আমার কাছে তো একটা আনার আছে, একটা মাত্র আনার আছে, ওই একটা আনারের ভিতরে আমার একটু দাও। হযরত আলী মনে করলো যদি না দিই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কোন সাইল, কোন ভিক্ষুক তোমার কাছে এসে কিছু চাই, তখন তুমি তারে ধমক দিও না। তোমার কাছে যদি কিছু থাকে তুমি তারে ফেরত দিও না। যদি তোমার কাছে কিছু না থাকে তারে ধমক দিও না, মন্দ বলো না, খারাপ বলো না, ভালো মতো তারে তোমার কাছ থেকে বিদায় করে দাও। হযরত আলী চিন্তা করলো, আমার কাছ থেকে তো কিছু খাদ্য চেয়েছে, আমার কাছে তো আছে, কেমনে তারে ফেরত দিই, কিছু না কিছু তো দেওয়ার প্রয়োজন। চিন্তা করলো, আনারটা 2 ভাগ করে, এক ভাগ আমি আমার ফাতেমার জন্য নিয়ে যাব, আর এক ভাগ আমি ভিক্ষুককে দেব। ভিক্ষুককে দিলে পারে আল্লাহর আয়াতের উপরে আমলও হয়ে যাবে, আর এই আদা আনারটা আমি আমার স্ত্রীকে নিয়ে যে দিতে পারবো। কিতাবের মধ্যে লিখেছে হযরত আলী আনারটাকে অর্ধেক করে, অর্ধেক আনারটা ভিক্ষুককে যখন দিয়েছে, ভিক্ষুক খাইছে, খাওয়ার পরে বলতেছে, আলী রে, এই যে অর্ধেক আনার তুমি আমারে দিলা, আমি তো অর্ধেক সুস্থ হয়ে গেলাম, আমি তো সুস্থ হয়েছি কিন্তু এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারিনি। ও আলী রে, তোমার কাছে এখনো আরো অর্ধেক আনার আছে, আমার ক্ষুধার যন্ত্রণা এখনো পরিপূর্ণ হয় নাই, তুমি যদি তোমার অর্ধেক আনারটা আমাকে দিতে পারো, আমার মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব, ক্ষুধার যন্ত্রণা একটু মিটে যায়। হযরত আলী চিন্তা করলো, আরে আবার তো চাই। আবার তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাইলা ফালা তানহার, সাইলে পারে ফেরত দিও না, এখনো তো আমার কাছে অর্ধেক আছে, কেমনে আমি তারে ফেরত দিই। ওই অর্ধেকে দিয়ে দিল, কিন্তু মনের ভিতরে বড় কষ্ট, হারে বিবি আনার খাইতে চাইনো, টাকা ছিল না, পয়সা ছিল না, মদিনার জমিনে জোন কেটে হলেও আমি একটা আনার কিনলাম ফাতেমার মনের আশা পূর্ণ করার জন্য, এখন আমি কিছুই নিয়ে যেতে পারবো না। মনটা খারাপ করে হযরত আলী বাড়ির সামনে শুধু আনাগোনা করে, বাড়ির ভিতরে ঢুকে না। হঠাৎ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করেছে, প্রিয়তমা স্বামী ঘরের সামনে শুধু আনাগোনা করে, ঘরের ভিতরে ঢুকে না, গেটের ভিতরে ঢুকে না। ফাতেমা ডেকে বলে, ওগো স্বামী, হে, কেন ঘরের ভিতরে তুমি ঢুকো না? কি কারণ, কি সমস্যা হয়েছে বলো? হযরত আলী কোনো কথা বলে না। বারবার জিজ্ঞেস করার পরে হযরত আলী বলে, ও বিবি, বড় দুঃখের কথা, কষ্টের কথা হলো, আমি তো তোমার জন্য আনার আনতে পারি নাই, আমি তো তোমার জন্য আনার আনতে পারি নাই। হযরত ফাতেমা বলে, আনার আনতে না পারলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছে, সুস্থ করে দিয়েছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দান করে, দান করার কারণে তার
পরিবারের ভিতরে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, বালা মুসিবত দূর করে দেন। হযরত আলী যখন দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে হযরতে ফাতেমাকে সুস্থতার নিয়ামত দিয়ে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী ঘটনা খুলে বললেন, সবকিছু বললেন। ফাতেমা বলল, এই জন্যই তো মনে হয় আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ও আমার স্বামী, চিন্তা করো না, ভাবনা করো না, বাড়ির ভিতরে চলে আসো। বাড়ির ভিতরে এসেছে, কিছুক্ষণ পর দেখা গেল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে এসে আলী আলী করে ডাক শুরু করে দিয়েছে। হযরতে আলী গেট খুললো, গেট খুলে দেখতেছে কি আজব ব্যাপার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার উপরে করে এক ঝুড়ি আনার নিয়ে হযরতে আলীর বাড়ির সামনে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি বলেন, এ আলী, তাড়াতাড়ি করে আমার মাথায় হাত দাও, এত বড় ভারী আমি নিতে পারি না, আমার মাথা থেকে তুমি একটু নামায়া দাও। নামায় দেওয়া হলো। নামায় দেওয়ার পরে বলতেছে, আলী রে, এই আনারগুলো আল্লাহর নবী তোমাকে পাঠিয়েছেন। কই আনারগুলো কোথা থেকে এসেছে? হযরতে সালমান ফারসি বলে, নবীজির দরবারে বসা ছিলাম, একজন অচেনা মানুষ কোথা থেকে যেন আসলো। আসার পরে নবীজিকে বলল, নবী গো, এই আনারগুলো আপনার সাহাবীর জন্য, এগুলো আমার গাছের প্রথম ফল। ওগো নবীজি, আমার গাছের প্রথম ফল, এগুলো আপনার সাহাবীদের জন্য দিলাম, তবে আপনার সাহাবী হযরতে আলীকে আপনি এর ভিতর থেকে কিছু দান করবেন, দিবেন। হযরতে সালমান ফারসি বললেন না কয়টা দিতে বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যদি একটা কিছু দান করা যায়, বিআশরি আমসালিহা, একটার পরিবর্তে আল্লাহ তাআলা দুনিয়াতে 10টা দান করেন। সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করছেন, রাসূলের হাদিস আজকে মিলিয়ে দেখবো সঠিক কি নাম। আনারের ডালের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ঢুকায় দিয়েছে, আনারগুলো গুনতেছে, গুনে গুনে দেখতেছে 1 2 করে 9টা আনার আছে। হযরতে আলী ডেকে বলে, সালমান ফারসি ভাই, আমার মনে হয় এই আনারগুলো বিশ্ব নবী আমাকে দিতে বলে নাই, অন্য কাউকে দিতে বলেছে। সালমান ফারসি বলে, না ওগো আলী, তোমাকেই তো দিতে বলেছে। কই না, আমি বিশ্বাস করি না, কখনো এই আনার আমার হতে পারে না। হযরতে আলীকে ডেকে বলতেছে, আলী রে, তুমি কেমন করে এত জোর করে বলতে পারো এই আনারগুলো তোমার না, অথচ আমি বিশ্ব নবীর দরবার থেকে আসলাম তোমাকে দেওয়ার জন্য, আর কারোকে দেওয়ার জন্য না। হযরতে আলী বলে, শোনো, বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি দুনিয়াতে যদি কোনো কিছু দান করা যায়, ওই দানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আমি তো একটা আনার দান করেছি, আল্লাহ আমাকে দিলে 10টা দিবে, 9টা তো দিবে না। এই জন্য বলছে এটা আমার না, এটা হয়তো অন্য কারোর। হযরতে সালমান ফারসি তার জুব্বার ভিতর থেকে একটা আনার বের করে বলতেছে, ও বন্ধু আলী রে, আমি তো এই রহস্যটা জানার জন্যই তো একটা আনার আমি আমার পকেটের ভিতরে ঢুকিয়ে রাখলাম। কারণ যে অচেনা ব্যক্তি বলল আমার গাছের প্রথম আনার, এটা হযরতে আলীকে তুমি 10টা দিয়ে দেন, নবীজিকে নির্দেশ করলো। আমি চিন্তা করলাম কি ব্যাপার, সাহাবীরা এখানে অনেকে আছে, সাহাবীদেরকে এমন নির্দিষ্ট করে বলল না, অথচ হযরতে আলীকে কেন 10টা দেবার জন্য বলল? এই রহস্য উদ্ঘাটনের জন্যই আমি একটা আনার পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম। এখন দেখছি সত্যি তো বিশ্ব নবীর কথা সত্য, দুনিয়াতে একটা দান করলে পারে আল্লাহ পাক কোন দিক থেকে যেন বরকতের মাধ্যমে তার 10টা দান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্য বেশি বেশি করে দান করা। দানের মাস রমজানুল মুবারক মাস, ঠিক আছে, কিন্তু বিশ্বনবী আমার বলেন রমজান মাসে যে আমলগুলো তোমরা বেশি বেশি করবা, এই শাবান মাসেও সেই আমলগুলো তোমরা একটু বেশি বেশি করার চিন্তা করো, অভ্যাস করো, অভ্যস্ত হও। সুতরাং আমরা বেশি বেশি করে যেন আল্লাহর ইবাদতের ভিতরে এই শাবান মাসে বেশি বেশি করে নিমগ্ন হই। সামনে সপ্তাহে আরো শাবানে শবে বরাত সম্পর্কে আলোচনা হবে, আর তার আগেই এই মাসে বেশি বেশি করে একটু রোজা রাখার
জন্য চেষ্টা করব, দান ও সদকার জন্য চেষ্টা করব, খারাপ কাজগুলো ছেড়ে দেব, ভালো কাজ বেশি বেশি করে করব, মসজিদের সাথে সম্পর্ক বেশি রাখব। কারণ মুসলমান মুমিন যারা মসজিদে বেশি অবস্থান করবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, আমি পয়গম্বরের কাছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভিতরে সবচাইতে ঘৃণিত জায়গা হলো দোকানপাট, মাসালঘাট, বাজারঘাট, আর সবচাইতে প্রিয় পছন্দের জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কেমন অবস্থা? সাহাবীরা বেশিরভাগ সময় মসজিদে অবস্থান করতেন, সময় পাইলেই মসজিদে অবস্থান করতেন, বাজারে বেশিক্ষণ পর্যন্ত থাকতেন না। যা একটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, একবার একজন সাহাবী আরেকজন সাহাবীর বাড়িতে ডাকার জন্য গেলেন, কোনো প্রয়োজনের জন্য গেলেন। বাড়ির বাইরে থেকে সাহাবী ডাকতেছে, ভাইজান আপনি বাড়ি আছেন কি? বাড়ির ভিতর থেকে জবাব আসলো, হাদিস শরীফের ভিতরে এসেছে, বাড়ির ভিতর থেকে সন্তান জবাব দিল, চাচা যান আব্বা তো বাড়িতে নাই। সাহাবী জিজ্ঞেস করলো, তোমার আব্বা কোথায় গিয়েছে? সন্তান বলল, আব্বা তো বাজারে গিয়েছে। তোমার আব্বা কখন আসবে? কয় আব্বা বাজারে গিয়েছে, এখনই চলে আসবে। কিছুক্ষণ পর আবার ওই সাহাবী একটু ঘুরে এসে আবার ওই বাড়িতে এসেছে। ও ভাইজান আপনি বাড়ি আছেন কি? বাড়ির ভিতর থেকে ওই সন্তানই আবার বলতেছে, চাচা যান আব্বা যান তো বাড়িতে নাই। কোথায় গেছে? বাজার থেকে কি এখনো আসে নাই? হ্যাঁ চাচা বাজার থেকে এসেছে, তবে বাজার থেকে সেই মসজিদে চলে গেছে। কখন তোমার বাবা মসজিদ থেকে আসবে? কিতাবের মধ্যে লিখেছে, সন্তান বলে, ও চাচা যান মসজিদ থেকে যে কখন আসবে এটা বলতে পারি না, কারণ বাজার থেকে আমার আব্বা অতি দ্রুত চলে আসবে এটা আমরা জানি, কারণ আব্বা যান বাজারে বেশিক্ষণ সময় পর্যন্ত কাটায় না, আর আব্বা যান মসজিদে গেলে কখন আসে সেটা আমি বলতে পারবো না, কারণ সময় পাই নেই আব্বা মসজিদে বেশি অবস্থান করে। তার মানে সাহাবায়ে কেরামরা বাজারে, মাসালঘাটে, দোকানে, টিভির সামনে, টেলিভিশন তখন তো ছিল না, কিন্তু আমাদের জামানায় এই জন্য আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন, কারণ বাজার ঘাটে গীবত হয়, শিকায়েত হয়, পরনিন্দা হয়, মানুষের নামে বদনাম হয়, টিভি সিনেমা টেলিভিশন হবে, এটা পয়গম্বর আল্লাহ পাকের জ্ঞান অনুযায়ী তিনি জানতেন, এর জন্য হাদিস বর্ণনা করেছেন। শোনো, বাজারে, মাসালঘাটে, দোকানপাটে বেশি কোন অবস্থান করো না, পারলে মসজিদে বেশি অবস্থান করো, কারণ রাসূলের আরেক হাদিস হচ্ছে, ইন্তেজারুস সালাত কাস সালাত, যদি কোনো ব্যক্তি কোনো ওয়াক্তের নামাজের জন্য মসজিদে এসে অপেক্ষা করে, অপেক্ষা করার জন্য নামাজ পড়ছে না, তাসবিহ তাহলিল কিছু করছে না, শুধু চুপ মেরে যদি বসেও থাকে, আল্লাহ রাসূল বলেন নামাজের ওয়েট করার কারণে, নামাজের অপেক্ষা করার কারণে বসে থাকলেও তার আমল নামায়, নফল নামাজের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আজকের এই খুতবায় এতটুকুই বোঝাতে চেয়েছি যে রমজানের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আমলের জোর দিয়ে দিতেন, সব আমলগুলো বেশি বেশি করতেন। এজন্য আমরাও যেন আমাদের আমলের ভিতরে উন্নতি ঘটাই, গুনাহগুলো ছেড়ে দিই, আমলগুলো বেশি বেশি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বিধান মতো, রাসূলের তরিকা মতো জীবন চালিয়ে নেক আমল বেশি বেশি করে আমরা যেন সম্পাদিত করতে পারি, আমাদের দ্বারা আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি